আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এমন রয়েছে যে অনেক নামাজ আদায় করে, অনেক রোজা রাখে, সে অনেক সদকা করে, কিন্তু তার একটিমাত্র খারাপ অভ্যাস, তার জিহ্বা দ্বারা সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, মানে সে তার প্রতিবেশীর সাথে ঝগড়া করে। এই মহিলার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর রাসূল বললেন, হিয়া ফিন্নার। যেই মহিলা এরকমটা করে সে হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহ। নামাজ রোজা রাখার পরেও, সে বিভিন্ন ইবাদত দান সদকা করার পরেও শুধুমাত্র জিহ্বা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, বিভিন্ন ধরনের অনর্থক, বিভিন্ন ধরনের খারাপ কথা বলার মাধ্যমে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হুকুম কি? আল্লাহর রাসূল বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা তো জাহান্নামী হবে। সাহাবী বলেন, আরেকজন মহিলা সম্পর্কে প্রসিদ্ধ রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা বেশি নামাজ পড়ে না, বেশি রোজা রাখে না, বেশি দান সদকাও করে না, সামান্য পরিমাণের দান সদকা করে। ওই মহিলা সম্পর্কে আপনি কি বলেন? তবে ওই মহিলার জবান দ্বারা ফালা তুযি জিরানাকা লিসা জিরানাহা বিলিসানিহা, ওই মহিলার জিহ্বা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। ওই মহিলা তার জিহ্বা দ্বারা, জিহ্বার থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে। আল্লাহর রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, যেই মহিলার ভিতরে এই গুণ রয়েছে যে সে তার প্রতিবেশীকে জিহ্বা দ্বারা কষ্ট দেয় না, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। ওই মহিলা হচ্ছে জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। চিন্তা করেন প্রিয় ভাই, জান্নাতে যাওয়াটা এটা সম্পৃক্ত করে দিয়েছে শুধুমাত্র তার জিহ্বা দ্বারা। তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূল বললেন, কষ্ট দিয়েছ জিহ্বা দ্বারা, তুমি জাহান্নামে থাকবা। আরেকজন মহিলা যে তার প্রতিবেশীকে জিহ্বা দ্বারা কষ্ট দেয় নাই, কোনো প্রকারের কষ্ট পৌঁছায় নাই, আল্লাহর রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা হচ্ছে জান্নাতি।